আজকের ভিডিওর মাধ্যমে প্যান কার্ড সালোয়ার কাটিং এবং সেলাই সহ আপনাদের শেখাবো 30 থেকে 40 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য 2 হাত বহরের কাপড় কিভাবে আপনারা প্যান কার্ড সালোয়ার তৈরি করবেন। আজকে যে ভিডিওটা দেখাবো এবং এর আগে যে সকল প্যান কার্ড সালোয়ার কাটিং ভিডিও দিছি তার থেকে আজকের প্যান কার্ড সালোয়ার কাটিং ভিডিওটা খুবই সহজভাবে আপনাদের বুঝিয়ে দিব। পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন, নতুন এবং পুরাতন যারা আছেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিওটা থেকে। কাপড়টা কিভাবে ভাঁজ করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কাপড়টা আপনারা এভাবে ওপেন করে নেবেন। এরপর এটাকে এইভাবে একটা ভাঁজ করবেন। এইভাবে ভাঁজ করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিব। আজকে যার জন্য তৈরি করতেছি তার পুরাতন কামিজের বডি হচ্ছে 34 ইঞ্চি। তো দর্শক মনে রাখবেন, যাদের পুরাতন কামিজের বডি 30 থেকে 34 ইঞ্চি হবে তাদের জন্য এই লুজটা দিবেন প্যান কার্ড সালোয়ারের জন্য 14.5 ইঞ্চি পরিমাণ। আর যাদের বডি 35 থেকে 40 ইঞ্চি হবে তাদের জন্য সম্পূর্ণ বহরটাই আপনারা দিয়ে দিবেন 2 হাতাপানা বহরের কাপড় হলে। আর যদি 41 থেকে 50 ইঞ্চি যদি বডি হয় তাহলে অবশ্যই 2.5 হাত বহরের কাপড় নেবেন, নিয়ে সম্পূর্ণটা বহর দিয়ে দিবেন অথবা কল্লি দিয়ে আপনারা ঘেরটা বাড়িয়ে নেবেন। আমি এখানে আজকের এই সালোয়ারটির মাপ অনুযায়ী আমি দেবো এখানে 14.5 ইঞ্চি ঘের। এরপর প্রথমে একদম মাথায় একটা মার্জিন করবেন। এই মার্জিনটা করার পর এখান থেকে ধরে রাবার ভাঙার জন্য আপনারা আরও 2 ইঞ্চি নেবেন। 2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করবেন। আজকের এই প্যান কার্ড সালোয়ারটার মধ্যে আমরা কোনো প্রকার বেল দেব না, এটা ডাইরেক্ট প্লাজো মডেল প্যান কার্ড সালোয়ার তৈরি করে দেখাবো। এটা নিলাম রাবার ভাঙার জন্য। এরপর এই নিচের দাগ থেকে ধরে লম্বার মাপ নেবেন, যার যতটুকু প্রয়োজন আপনি নেবেন। আমি এখানে লম্বা নিব 38 ইঞ্চি। আর 30 ইঞ্চি নেওয়ার পরে প্যান কার্ড সালোয়ারের নিচের এই জায়গায় 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় বিট থাকবে এবং এই পাশে 2.5 ইঞ্চি পর্যন্ত একটু ফাড়া থাকবে, তার উপরে 3টা সবুতাম থাকবে। কত ইঞ্চি বডি হলে কত ইঞ্চি হাই নেবেন সেটা আমি একটু বুঝিয়ে দিই। এই নিচের দাগ থেকে ধরে আপনারা যাদের বডি 30, 31, 32 ইঞ্চি হবে তাদের জন্য আপনারা 13 ইঞ্চি কাটিং করবেন, 13 দুগুণা 26 ইঞ্চি হাই হবে। আর যাদের বডি 33, 34, 35 হবে তাদের জন্য আপনারা 13.5 কাটিং করবেন, তাহলে 13.5কে ডাবল করলে 27 ইঞ্চি হাই হবে। এইভাবে আপনাদের বডি 2টা বা 3টা বাড়বে, আপনাদের হাইয়ের মাপ 1/2 ইঞ্চি করে বাড়বে। ঠিক আছে, হাইয়ের মাপ 1/2 ইঞ্চি করে বাড়বে। তাহলে আজকে যার জন্য তৈরি করতেছি তার পুরাতন কামিজের বডি 34, তো 34 ইঞ্চি বডির জন্য আমি এখানে 13.5 কাটিং করব। 13.5 যদি কাটিং করি 13.5কে ডাবল করলে 27 ইঞ্চি হাইয়ের মাপ আসবে। সামনে 13.5, পিছনে 13.5, এ হচ্ছে 27 ইঞ্চি হাইয়ের মাপ। এখানে মার্জিন করবেন। এরপর এই যে এখান থেকে ধরে আমাদের হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়, সেই রাউন্ড শেপ করার জন্য আমরা নিব 1.5 ইঞ্চি করে। এই যে পায়ের থেকে ধরে 1.5 ইঞ্চি করে রাউন্ড শেপ করব। এরপর এখানে এইভাবে রাউন্ড করবেন। তাহলে দর্শক এবার আমাদের এখান থেকে ধরে প্যান্ট মডেল করে নিয়ে আসতে হবে। এই বিষয়টা ভালো করে একটু লক্ষ্য করেন। এপাশে দেখুন আটকানো অংশ, এই আটকানো অংশ থেকে প্রথমে আমরা নিব 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি। তাহলে এইখান থেকে ধরে এইখান পর্যন্ত একটা রাউন্ড শেপ করতে হবে শেপ কাট দিয়ে। এইভাবে একটা রাউন্ড শেপ করবেন। আপনারা মনে রাখবেন প্যান কার্ড সালোয়ার যারা তৈরি করেন সুন্দর হয় না। কেন হয় না? আপনাদের এই পায়ের মুহুরি এখান থেকে ধরে এখানে 2 ইঞ্চি নিয়ে এইভাবে একটা রাউন্ড শেপ করবেন, অর্থাৎ এই পাশ থেকে কিছু কাপড় কেটে রাখবেন, বাদ দিয়ে দিবেন। তাহলে পরার পর প্যান কার্ড সালোয়ারটা দেখবেন স্টেপ বাই স্টেপ সুন্দর পরে আছে, দেখতে খুব সুন্দর লাগবে। এরপর এখান থেকে ধরে এই পাশে একটা মাপ নিতে হবে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি না নিলে কিন্তু পা ঢোকানো যায় না। অনেকের পা চিকন থাকে, সেক্ষেত্রে 5 ইঞ্চি নিলেও হয়ে যায়। কারো পা মোটা থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় 6 ইঞ্চি নেওয়া লাগে। এটা আপনাদের পায়ের মুহুরি অনুযায়ী নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করতেছি তার জন্য নিব এখানে 5.5।
এখানে 5.5 নিলাম যেহেতু, তো এই পাশে একটা সেলাই দিতে হবে, আবার এই পাশে একটা সেলাই দিতে হবে, এজন্য আরো 1 ইঞ্চি আমি বেশি নিচ্ছি। নেওয়ার পর আমাদের এখান থেকে ধরে এই যে এখানে আমরা এভাবে রাউন্ড শেপ করব। তাহলে দর্শক আমি প্যান্ট কাট সালোয়ারের রাউন্ড শেপগুলো করে নিলাম। এখন আমি কাটিং করব, এরপর সেলাই দেখাবো। আমাদের এই দাগে কাটিং করা যাবে না, আমাদের এই দাগে কাটিং করতে হবে। এখানে আমরা চওড়া একটা বিট দিব, এই 2.5 ইঞ্চি পরিমাণ। আমরা যখন এই পাশে সেলাইটা দিব, এই নিচ থেকে ধরে একদম এই পাশ পর্যন্ত, নিচ থেকে ধরে একদম এই পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমরা যদি লম্বাটা মাপ দেই তাহলে কত ইঞ্চি আসবে? এখান থেকে ধরে দেখুন লম্বা আছে 36, তাহলে আমাদের লাগে কত? 38 ইঞ্চি, 2 ইঞ্চি ছোট আছে এখন। তাহলে এখানে 2 ইঞ্চি পর্যন্ত আমরা একটা এই ডাবল কাপড় লাগাবো। দেখুন এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা এখানে এই বিটের কাপড়টা লাগিয়ে নিব। তো আমরা এটা আগে দেখুন এই কাপড়টাকে আপনাদের এভাবে ডাবল রাখতে হবে। ডাবল কত ইঞ্চি রাখবেন? এ পাশে দেখুন আটকানো অংশ, এই আটকানো অংশ থেকে ধরে আপনারা 2.5 ইঞ্চি নেবেন। সেলাই করার পর 2 ইঞ্চি এই বিটটা থাকবে, 2.5 ইঞ্চি আমি নিলাম। তাহলে এখান থেকে ধরে আমাদের মিলিয়ে নিতে হবে। এখান থেকে ধরে আমরা এখান থেকে একটা পার্ট নিলাম, আবার এখান থেকে একটা পার্ট নিলাম। তাহলে এই পার্টগুলো আমাদের ডাবল পার্ট আছে। দেখুন এখানে যে 2টা পার্ট, আর এখানেও 2টা পার্ট, আর এখানেও 2টা পার্ট, এটার মধ্যে 2টা পার্ট। তাহলে এই 2টা পার্ট আমরা এটার সাথে জয়েন দেবো, আর এই 2টা পার্ট এই 2টা পার্টের সাথে জয়েন দিব। তো কিভাবে জয়েন দিবেন সেটা আমি দেখিয়ে দিব, চলুন। তাহলে কিভাবে সেলাই করব খেয়াল করুন। যে আমরা 4টা পার্ট কাটিং করছিলাম সেলোয়ারের নিচে ডাবল রাখার জন্য এবং ফাড়া রাখবো, তার জন্য এই পার্টগুলো আমরা আগে সেলাই করব। এখান থেকে একটা করে পার্ট নিব, নেওয়ার পরে এইভাবে একটা ভাঁজ করব। এরপর যে কোনো একটা সাইড আমরা এইভাবে সেলাই করে আটকিয়ে দিব। এরপর আরেকটা পার্ট নিয়ে আরেকটা ভাঁজ দিব, দেওয়ার পরে এখানে আরেকটা সেলাই দিব। মানে একইভাবে 4টা পার্ট আপনারা এইভাবে সেলাই করবেন। আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি, কোনো জায়গায় স্কিপ করব না, যাতে করে কাজটা দেখে শিখতে পারেন। আমি সেইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো এই পার্টগুলো আমরা এখন উল্টিয়ে নিব। যেখানে সেলাই দিলাম সেই জায়গাটা আমরা এভাবে উল্টিয়ে সোজা পাটে নিয়ে আসবো এবং কোনাগুলো খুব সুন্দর করে উঠাবো। এরপর দেখুন এক এক করে 4টা পার্ট যে সেলাই করলাম, যেখানে সেলাইগুলো পড়ছে ওইখানে আমরা এভাবে উল্টিয়ে কেসির মাথা দিয়ে কোনাগুলো খুব সুন্দর করে উঠাবো, যাতে করে দেখতে খুব সুন্দর হয়। দেখুন আমি 2টা কোনা আমি ক্লিয়ার করলাম, এক এক করে আমি সবগুলো এইভাবে ক্লিয়ার করে নিব। এভাবে আবার ডলা দিতে হবে, তাহলে কাজটা দেখতে সুন্দর হবে। কাজ কমপ্লিট করার পর আবার খুব সুন্দর দেখাবেও। আমার মতো করে যদি কাজ করতে পারেন আপনারা। এখানে 4টা পার্ট আমি কমপ্লিট করে নিলাম। এবার এই প্যান কার্ড সালোয়ারটির দেখুন একটা পার্ট আমি সরাবো, এখান থেকে এক এক করে কাজ করতে হবে। এরপর এই সেলাইটা আমাদের প্যান কার্ড সেলারের মাঝখানে যে সেলাইটা, অর্থাৎ 2 সাইডের যে সেলাইটা, সেই সেলাইটা আমরা দিচ্ছি। পায়ের মুহুরের থেকে ধরে একদম কোমর পর্যন্ত সেলাইগুলো নিয়ে আসতে হবে। অনেকে প্রশ্ন করেন যে ভাই সাইডের সেলাইগুলো কোন পর্যন্ত নিয়ে আসবো? আমি বলবো একদম কোমর পর্যন্ত নিয়ে আসবেন। এটা যেহেতু আমরা প্লাজো মডেল প্যান কার্ড সেলার তৈরি করতেছি, এজন্য একদম কোমর পর্যন্ত। আর যদি বেল সিস্টেম হয় তাহলে আপনারা কুচি পর্যন্ত নিয়ে যাবেন। এরপর এটার মাঝখানে একটা করে চাপ সেলাই দিবেন, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দেখুন কিভাবে দিচ্ছি, 1 ফিট পরিমাণ চাপ সেলাইটা দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। কোমর পর্যন্ত সেলাইটা নিয়ে আসার পর এবার আমাদের যে পার্টগুলো আমরা প্রথমে সেলাই করলাম 4টা পার্ট, ওইখান থেকে 2টা পার্ট নিব। নেওয়ার পর আমরা এইভাবে বসাবো, মাঝখানে আমরা এইভাবে গ্যাপ রেখে সেলাই করব। দেখুন এই মাঝখানে যে জয়েন্টটা পড়ছে, মাঝখানে জয়েন্টটা রেখে আমরা এভাবে মিল করব। করার পর দেখুন এই যে মাঝখানে আমরা ফাড়া রাখবো, এই সেলারটি প্যান কার্ড সেলারের এই ফাড়ার উপরে 3টা সবুতাম হবে, এই জন্য আটকানো সেটটা আমরা এখানে রাখবো। 2টা আটকানো সেট আমরা এখানে রেখে এখানে আমরা সেলাই দিচ্ছি। এই জায়গাটা যাতে বেশি ফাঁক না থাকে, অতিরিক্ত ফাঁক থাকলে দেখতে খারাপ দেখা যাবে, এজন্য এইভাবে করে ধরবেন। এরপর এখানে একটা করে চাপ সেলাই দিবেন।
এখানে চাপ সেলাইটা দিলে কাজের ফিনিশিংটা ভালো হয়। ঠিক আছে, দেখুন একটা কমপ্লিট করে নিলাম। একইভাবে আপনাদের দুইটা সালোয়ারের পায়ের মহড়া এইভাবে ঠিক করে মানে সেলাই করে নিতে হবে। বাড়তি কাপড়টা এভাবে কেটে দিবেন, এই যে এরকম থাকবে, এটার উপরে শো বোতাম থাকবে। তো দেখুন এই জায়গায় আপনারা শো বোতামগুলো লাগিয়ে নেবেন, কাপড় দিয়ে দিতে পারেন বা ডিজাইন বোতামগুলো এভাবে লাগিয়ে নিতে পারেন। একইভাবে এই সালোয়ারের দুইটা পা থাকবে, দুইটা পা আপনারা একইভাবে কমপ্লিট করে নেবেন। তো দেখুন আমি একসাথে দুইটা পায়ের কমপ্লিট করে নিছি, একটা আমি দেখিয়ে দিলাম আর একটা আমি করে নিছি, সেটা আপনাদের দেখাইনি। একইভাবে দুইটা সেলোয়ার পায়ের মহড়া এইভাবে ঠিক করবেন, মানে সেলাই করে নেবেন। এরপরে দেখুন দর্শক, সঠিকভাবে যেটা সঠিক যে নিয়মটা সেটা আমি দেখাচ্ছি এখন। পায়ের মুহুরে এখানে আপনারা মেপে নেবেন কত ইঞ্চি নেবেন, বা পা ঢুকাইতে যতটুকু লুজ রাখা প্রয়োজন ঠিক ততটুকু রাখবেন। আমি 34 বডির জন্য এখানে আমি নিলাম 11.5 ইঞ্চি, 11.5 অর্ধেক 6.5 ইঞ্চি নিয়ে আমরা এইভাবে চক দিয়ে মার্জিন করব। যারা সেলাইগুলো সোজা করে দিতে পারি না তো তারা এইভাবে মার্জিন করব। প্রথমে নিচ থেকে একটু মোটা করে সেলাই করে নিয়ে আসবো, হাই পর্যন্ত যখন আসবো ধীরে ধীরে সেলাইটা আমরা চাপিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, দেখুন কিভাবে আমি সেলাইটা দিলাম। এই হাইয়ের সেলাইগুলো অবশ্যই দুইটা করে সেলাই দিবেন, এখানে দুইটা করে সেলাই দিতে হবে। সাধারণ সেলার হোক বা প্যান কার্ড সেলার হোক বা প্লাজো হোক, দুইটা করে সেলাই করে নেবেন। এরপর এই মুহুরিটা কত ইঞ্চি মাপ রাখছি সেই মাপে আমরা আরেকটি যে পা আছে সেই পায়ের মুহুরিটাও রাখবো। তো এটার সাথে যদি আমরা এভাবে মিলিয়ে ধরি তাহলে আমাদের পায়ের মহড়াটা অ্যাকুরেট থাকবে, দুইটা পায়ের মহড়া। একইভাবে আমরা এখানেও চক দিয়ে মার্জিন করলে আমাদের সেলাইটা সোজা হবে। অনেকে সেলাই সোজা করে দিতে পারেন না, তো তার জন্য চক দিয়ে প্রথমে মার্জিন করবেন, সেই চকের মার্জিন অনুযায়ী সেলাইগুলো করবেন। এখানে দুইটা করে সেলাই দিবেন, আমি একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এরপর দর্শক একটা পা আমরা সোজা পাটে নিয়ে আসবো আর একটা উল্টা পাশে থাকবে। হাইয়ের সেলাইটা দিব এই জন্য, যেটা সোজা পাটে নিয়ে আসলাম দেখুন এটা এখন এই উল্টা পাশের যে হাইটা আছে এটা ভিতরতে আমরা দিয়ে দিব, তাহলে আমাদের হাইয়ের সেলাইটা সহজে দিতে পারবো। এই পদ্ধতিতে যদি হাইয়ের সেলাই দিতে পারেন তাহলে হাইয়ের সেলাইটা লাস্টিং করবে এবং সেলোয়ারে হাইয়ের এই জায়গায় কখনো ছিঁড়ে যাবে না। আমি সহজ পদ্ধতি এবং যেটা মানে নিয়মের মধ্যে পড়ে সেই কাজটাই দেখাচ্ছি। এক একভাবে এক একজনে সেলাই করে, সেই ক্ষেত্রে দেখবেন যে কারো সেলোয়ারে লাস্টিং করে ভালো, কারোরটা কিছুদিনের মধ্যে ছিঁড়ে যায় বা সেলাইগুলো খুলে যায়। এই যে দেখুন হাইয়ের সেলাইগুলো আমি কিভাবে দিচ্ছি, আপনারা বাসায় চেষ্টা করবেন, তাহলে আপনারাও পারবেন। যেহেতু আমি পারতেছি আপনারাও পারবেন, সমস্যা নাই। ভিডিও দেখে দেখে চেষ্টা না করলে কোনো উপায় হবে না। দেখুন একদম হাইয়ের এ মাথা থেকে মাথা পর্যন্ত সেলাই দিয়ে নিয়ে আসলাম, এখানে দুইটা করে সেলাই দিবেন, আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এরপর এটাকে সোজা পাটে নিয়ে আসবো, সোজা পাটে নিয়ে আসবো। এখন আমাদের রাবার সেটিং করতে হবে। তো কিভাবে রাবার কত ইঞ্চি নেবেন, কিভাবে চড়া রাবার সেটিং করবেন সেটা দেখাবো। তার আগে এটাকে আমরা সাইডটা খুব সুন্দর করে ডলা দেবো হাত দিয়ে, তাহলে আমাদের ফিনিশিংটা আসবে। এখানে দেখুন এই যে ফাড়া থাকলো, এটা হচ্ছে হাইয়ের, এভাবে ডলা দিবেন হাইয়ের জায়গাটা। দুইটা পায়ের খুব সুন্দর করে ডলা দিয়ে ফিনিশিং করে নেবেন। বাসায় যদি আয়রন থাকে তাহলে কমপ্লিট করার পর আয়রন করে নেবেন। এরপর এখানে দেখুন আমরা একটা ভাঁজ দিব, প্রথমে একটা ভাঁজ দিয়ে আমরা একটা করে সেলাই দিয়ে নিব। এখানে আমাদের রাবার সেটিং করতে হবে। দেখুন আমি সেলাইটা দিয়ে নিলাম একটা ভাঁজ দিয়ে। এরপর এই রাবারটা কত ইঞ্চি নেবেন, চড়া রাবারটা আমি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই রাবারটা নিতে হবে, যার জন্য তৈরি করলাম 34 ইঞ্চি বডি পুরাতন কামিজের, এর জন্য 17 ইঞ্চি নেওয়ার পর আরও 3 ইঞ্চি আমরা বেশি নিলাম, মোট নিলাম 20 ইঞ্চি এই চড়া রাবারটা। যেহেতু এটা বেল নাই, কোমরে অনেক কুচি হবে, এই জন্য রাবার কম নিলে কিন্তু আবার এই সেটিং করতে সমস্যা হবে, এই জন্য রাবারটা একটু মাপের থেকে 2-3 ইঞ্চি বেশি নেবেন। এরপর এখানে এমনভাবে রাবারটা সেটিং করবেন যাতে করে রাবারের উপরে সেলাইটা না পড়ে। এই যে আমি কাপড়ে ভাঁজটা দিলাম, রাবারের উপরে সেলাইটা পড়লে কিন্তু হবে না। আবার রাবার থেকেও যদি কাপড়টা বেশি থাকে সেই ক্ষেত্রে রাবারটা লাগানোর পরে দেখবেন রাবারটা ভাঁজ হয়ে গেছে। এজন্য এমনভাবে রাখতে হবে কাপড়টা যাতে রাবারের একদম মুখে মুখে থাকে। রাবার থেকে কাপড় যদি আপনাদের বেশি থাকে, 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি যদি বেশি থাকে, তাহলে একটা সেলাই দেওয়ার পরে আপনারা দেখবেন যে রাবারটা ভাঁজ হয়ে গেছে মাঝখানে। তো এভাবে দেখুন আপনারা রাবার সেটিং করবেন, কাপড়টা একটু বড় হবে এই জন্য জায়গা জায়গায় একটু একটু করে কুচি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন আমি রাবারটা টেনে টেনে লাগিয়ে নিলাম।